আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। কাল চাকসু নির্বাচনে ভোট গ্রহণ। কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন ৯০৮ প্রার্থী। সুষ্ঠুভাবে ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এই কোনো ধরনের সিদ্ধান্ত এরা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার থাকলে ওরা দিতে পারে। সেই কারণে আমরা ৫ জন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাইরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এট দ্য সেম টাইম দিয়ে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা ৪টা মোবাইল কোর্টের কথা বলছি। ফেব্রুয়ারি নির্বাচন হবে জনগণের ক্ষমতার প্রতি সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। ওয়ার্ল্ড ফুড ফোরামে প্রধান উপদেষ্টা। ক্ষুধা ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থার ফল। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. রাজধানীর কলাবাগানে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার। স্বামী পলাতক। সন্তানের অভিযোগ মাদকাসক্ত ছিল তাদের বাবা। টোকাই আর হকারদের দখলে রাজধানীর অধিকাংশ ফুট ওভারব্রিজ। অকেজেও চলন্ত সিঁড়িগুলো। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। কারোর টাকা পয়সা নিয়ে যায়, কারোর মোবাইল নিয়ে যায়, কারোর ওষুধের ব্যাগ নিয়ে যায়, গায়ে হাত দেয়, পা ধরে টান দেয়, টাকা পয়সা চায়, বিভিন্নভাবে ওরা হ্যারাসমেন্ট করে। আমাদের দেশে দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যত আগ্রহ থাকে, সেই সুপারভিশনের ক্ষেত্রে আগ্রহটা একদম কম। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ ভূমিতে ফিরে আবেগাপ্লুত ফিলিস্তিনিরা। নির্যাতনের ভয়াবহতার কথা স্মরণ। আলোচিত চিকিৎসক হুসাম ছাড়া না পাওয়ায় হতাশা। রাত পোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন, যেখানে কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছে ৯০৮ প্রার্থী। মোট ভোটার ২৭,৫১৬ জন। ১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে ভোট গ্রহণ হবে। ব্যালট পেপারে হবে ভোট আর গণনা হবে OMR পদ্ধতিতে। এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ফলে এই নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনাও বেশি। সব প্রস্তুতি প্রায় শেষ। রাত পোহালেই ভোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা হবে OMR পদ্ধতিতে। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা ১৪টি বড় LED স্ক্রিনে। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গণনা হবে ২ ধাপে। ২ মিনিটে গণনা করা যাবে ১০,০০০ ভোট। তবে তা প্রক্রিয়া করতে সময় লাগবে। রাতের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশের আশা তার। প্রক্রিয়াটায় যতটুকু সময় লাগবে, রেজাল্ট রেডি হইতে কিন্তু সর্বোচ্চ ১০ মিনিট লাগবে। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে ন্যায় ও জনগণের ক্ষমতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। বলেছেন, ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয়, এটি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার ফল, একটি নৈতিক ব্যর্থতা। বক্তব্যে তরুণ, নারী ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিশ্ব খাদ্য ফোরাম ২০২৫-এর প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, ফোরামের ৮০ বছর পূর্তি কেবল একটি উদযাপন নয়, এটি ভবিষ্যৎ প্রস্তুতির ডাক। This year's theme, Hand in Hand for Better Food and a Better Future. অন্তর্বর্তী সরকার প্রধান এ সময় বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেন। বলেন, তরুণদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে একটি সফল আন্দোলন সংগঠিত হয়েছে। রাজধানীর কলাবাগানে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তাসলিমা আক্তারের বড় মেয়ে জানান, তাদের বাবা মার সম্পর্ক ভালো ছিল না। মাঝে মধ্যেই বাবা তার মাকে মারধর করতেন বলে অভিযোগ করেন তিনি। আর এই ঘটনার পর থেকেই স্বামী নজরুল ইসলাম পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর কলাবাগান এলাকা, এই বাসার ৬ তলার একটি ফ্ল্যাটে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে। নিহত তাসলিমার মেয়ের অভিযোগ, তার বাবা মাদকসেবী ছিলেন। মাঝে মধ্যেই ঝগড়া করতেন তাসলিমার সাথে, মারধরও করতেন। আমার আব্বু আমার মাঝখানে সবসময়, আব্বু বেশিরভাগ সন্দেহ করতো আম্মুকে, আর আমার বাবা নেশা পানি করতো। তো ওনার সন্দেহ ছিল যে আমার মা অন্য বাহিরে কারোর সাথে সম্পর্ক আছে, তো এই নিয়ে সবসময় তাদের ঝগড়া চলতো। তার অভিযোগ, গতকাল রাতে তার মা তাসলিমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেয় নজরুল। পরে সকালে মেয়েদের নিয়ে বোনের বাড়িতে রেখে আসেন।
মুখে গামছা বাঁধা, মাথায় আঘাত করছে, আর আম্মুকে কাত করে শুয়ে পুরো ডিপ ফ্রিজে রাখছে। ওরা তো খোঁজাখুঁজি করতেছে নাই, পরে বলতেছে চল তোদের দিয়ে আসি বিন্দান, তোর মা তো চলে গেছে। পরে দেখতেছি, পরে এইটা বইলে ওদের বাসা থেকে বের করে আরেক ফুপির বাসায় দিয়ে আসছে। রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ টোকাই, মাদকসেবী আর হকারদের দখলে। কোটি টাকা ব্যয়ে নির্মিত চলন্ত সিঁড়িগুলো অকেজো হয়ে পড়ে আছে মাসের পর মাস। পথচারীরা ফুটওভার ব্রিজ থাকতেও রাস্তা পার হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রকল্প হাতে নিতে প্রশাসন যতটা আগ্রহী, তার বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে ততটাই উদাসীন তারা। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে, মেরামত আর নিরাপত্তা জোরদারে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, আর ছবি তুলেছেন লুৎফুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফুটওভার ব্রিজে যারা নিয়মিত চলাচল করেন, তাদের কাছে হেনস্থার এমন ঘটনা প্রায় নিয়মিত। টাকা দিলে তবেই মুক্তি, না দিলে ওরা তেরে আসে ময়লা পানি নিয়ে। দিনে দুপুরে হরহামেশা এখানে চলে মাদকসেবীদের দৌরাত্ম্য। রাত হলে টোকাই আর মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় ব্রিজটি। এখানে রাতে ঘুমাই, উঠতে মুঠে জায়গা, তারপর আবার ওদিকে ঘুমাই, ওদিকে বাঙ্গারে মঙ্গারে ঢুকাই। আমরা এনে আসি, ওদিকে আছে, এদিকে আছে, 20 থেকে 50 জনের মতো আছে। প্রায় 4 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে কোটি টাকার চলন্ত সিঁড়ি। সিঁড়ির অনেক যন্ত্রাংশ চুরি গেছে। নিরাপত্তার শঙ্কায় দিনেও ব্রিজে উঠতে চান না অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়ে রাস্তা পার হন পথচারীরা। এতে বাড়ছে যানজট। টাকাটা আগে চাবে, চাওয়ার পরে যদি না দেয় পা চেপে ধরবে। আবার দেখা গেছে কিছু কিছু মহিলাও আছে, এরা কাপড় পর্যন্ত ধরে, গায়ে হাত দেয়, পা ধরে টান দেয়, টাকা পয়সা চায়, বিভিন্নভাবে ওরা হ্যারাসমেন্ট করে। বাইরের কান্ট্রিগুলোতে আইনকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, এখানেও যদি আমরা এটা প্র্যাকটিস করতে পারি, অভ্যাসে পরিণত করতে পারি, কেবল তখনই সম্ভব। দীর্ঘ কারাবাসের পর বন্দীদের মুক্তিতে উচ্ছ্বাসে মেতেছে ফিলিস্তিনিরা। মুক্তিপ্রাপ্তদের বরণে পথে নামে শত শত মানুষ। প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে স্বজনরা। ছাড়া পেয়ে ও নির্যাতনের ভয়াবহ দিনগুলোর কথা ভুলতে পারছেন না অনেকে। ইসরায়েলি বাহিনীর কাছ থেকে মুক্তির পর নিজ সন্তানকে কোলে তুলে নিচ্ছেন বাবা। বাস থেকে নামার সময়টুকু অপেক্ষা করাই যেন কঠিন। এতদিন এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলেন প্রিয়জনেরা। শুধু এই ফিলিস্তিনি পিতাই নন, এদিন নিজের আপনজনকে পুনরায় ফিরে পাওয়ার আশায় দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের হাসপাতাল এবং এর আশপাশে জড়ো হয় শত শত ফিলিস্তিনি। দীর্ঘদিন পর হারানো সন্তানকে কাছে পেয়ে প্রাণ জুড়ান কোনো ফিলিস্তিনি মা। মিলন হয় পিতা পুত্রের, কেউ বা আবার ফিরে পান ছোট ভাই কিংবা আপনজনকে। আনন্দে কেউ মেলে ধরেন ফিলিস্তিনের পতাকা, আবার অনেকে প্রিয়জনের ছবি হাতে নিয়ে এখনো রয়েছেন ফিরে পাওয়ার অপেক্ষায়। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা সেখানে অমানসিক নির্যাতন সহ্য করেছি, আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তাই শেষ মুহূর্ত অবধিও বিশ্বাস হচ্ছিল না সত্যিই মুক্তি পেয়েছি। আমাদের হৃদয় অবশেষে শান্ত হয়েছে। গাজার সকল সন্তানহারা মায়েদের মতোই আমি আজ অনেক খুশি, কারণ আমাদের ছেলেরা আজ ঘরে ফিরেছে।